হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে একটি খুব সুন্দর পাতাবাহার গাছ বেগুনিয়া প্ল্যান্টসের বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বেগুনিয়া প্ল্যান্টসের জন্য সয়েল মিক্সিং কীভাবে করতে হয়, বেগুনিয়া প্ল্যান্টসের জন্য বেস্ট ফার্টিলাইজার কী এবং বেগুনিয়া প্ল্যান্টসের ওয়াটারিং প্রসেসটা কী। আপনি যদি আপনার বাগানে বেগুনিয়া প্ল্যান্টস অ্যাড করতে চান বা অলরেডি আপনার বাগানে আছে কিন্তু ভালো গ্রোথ হচ্ছে না, তাহলে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখবেন, তা আশা করি ফল পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই বেগুনিয়া প্ল্যান্টসের পাতাগুলো খুব হেলদি এবং খুব বড় বড় হয়েছে। এই বেগুনিয়া প্ল্যান্টসের পাতাগুলো দেখতেও একদম আর্টিফিশিয়াল লাগছে, বোঝা যাচ্ছে যেন আমি প্লাস্টিকের পাতা এনে লাগিয়ে দিয়েছি। এই প্ল্যান্টসটির পাতাগুলো দেখতে যেমন সুন্দর, তার সাথে সাথে এই গাছের ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর। একবার গাছে ফুল ফোটা শুরু হলে অনেক দিন অবধি এই গাছে ফুল থাকে। আপনি যদি আপনার ফ্লাওয়ার টবে একটি ছোট্ট চারা এনেও লাগিয়ে দেন, তাহলে দেখবেন যে 4-5 মাসের মধ্যেই এই গাছটি টব ভরে যাবে। কিন্তু প্ল্যান্টসটির ভালো গ্রোথের জন্য টব নির্বাচনের সাথে সাথে সয়েল মিডিয়াও ভালো করে তৈরি করে নিতে হবে। বেগুনিয়া প্ল্যান্টসের জন্য 6-7 ইঞ্চি টাবই যথেষ্ট। সয়েল মিডিয়া আমি যেভাবে তৈরি করেছি, 4 ভাগের 1 অংশ দিয়েছি নদীর বালি, 1 অংশ দিয়েছি মাটি, 1 অংশ দিয়েছি ভার্মি কম্পোস্ট এবং 1 অংশ দিয়েছি কোকোপিট। এই 4টি উপাদানকে ভালো করে মিক্সড করে নেবেন। কোকোপিট মাটিটাকে ময়েশ্চার করে রাখবে এবং নদীর বালি মাটিটাকে ওয়েল ড্রেনেজ বানাতে সাহায্য করবে। এখানে একটা কথা বলে রাখি, টবের নিচে অবশ্যই 1-2টা ছিদ্র করে নেবেন ছোট্ট করে, যাতে করে অতিরিক্ত জল খুব সহজেই সরে যেতে পারে। বেগুনিয়া প্ল্যান্টসে কখনোই অতিরিক্ত জল দেবেন না এবং সবসময় ধ্যান রাখবেন যাতে টবে জল লেগে না থাকে। জল দেওয়ার আগে গাছে অবশ্যই মাটিটাকে ধরে একবার চেক করে নেবেন মাটিটা কি আদৌ ভিজা নাকি শুকনো। মাটিটা হালকা ভিজে থাকলেও জল দেবেন না। ফার্টিলাইজার হিসাবে আমি এই গাছটিতে 15 দিনে একবার খৈল পচা জল দিই। খৈল পচা জল কীভাবে বানাতে হয় আপনাদের যদি জানা না থাকে, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে একটি লিঙ্ক ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। গাছে খৈল পচা জলটি দেওয়ার সময় একটা কথা ধ্যান রাখবেন যেন পাতাগুলোতে খৈল পচা জল না লাগে। যদিও লেগে যায় তাহলে একটি ফ্রেশ ওয়াটার দিয়ে পাতাগুলো মুছে দেবেন। পাতায় খৈল পচা জলগুলো লেগে থাকলে পাতাগুলোতে ব্যাকটেরিয়া আক্রমণ করে পাতাগুলোকে নষ্ট করে দেবে। প্ল্যান্টসটির ভালো গ্রোথের জন্য আপনারা মাঝে মধ্যে ডাই সারও ব্যবহার করতে পারেন। 1 চামচ ডাই সার আধা লিটার জলে ভালো করে দ্রবীভূত করে তারপর এই জলটা আপনারা গাছে যদি ব্যবহার করেন, ভালো গ্রোথ হবে গাছটির। প্ল্যান্টসটিকে কখনও ডাইরেক্ট সানলাইটে রাখবেন না, পাতাগুলো জলে নষ্ট হয়ে যাবে। প্ল্যান্টসটিতে 2-3 ঘন্টা রৌদ্র পড়লেই যথেষ্ট। বেগুনিয়া প্ল্যান্টসের বিষয়ে যদি আপনারা আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।